হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে কালকি 2898 যে সিকুয়াল ফিল্মটা আসবে, যেটা ডিরেক্ট করবে হচ্ছে নাগ আশ্বিন। তো এই ফিল্মটার প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ইয়েস, এই ফিল্মের প্রি প্রোডাকশন চালু হয়ে গেছে এবং এই ফিল্মের মানে পার্ট 2 এর জন্য 30-35% শুটিং অলরেডি কমপ্লিট। এবং এই ফিল্মটা যেরকম শোনা যাচ্ছে নাকি 5টা পার্টে আসতে পারে। ইয়েস, 5টা পার্টে এই ফিল্মটা আসবে। একটা পার্ট এসছে, এখনও 4টে ফিল্ম নাকি এই ফিল্মটার আসবে, এরকমই এখনও পর্যন্ত আপডেট উঠে এসছে। প্রি প্রোডাকশন চালু, শ্যুট 30-35% কমপ্লিট হয়ে গেছে। যেরকম শোনা যাচ্ছে এই ফিল্মটা 5টা পার্ট আসবে। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এবং এই ফিল্মটা কোন বছরে রিলিজ হয়, এবং এই ফিল্মটা যেটা 1100 কোটি টাকার বিজনেস করেছিল কালকি 2898 এর সিকুয়েল ফিল্মটা এর ডবল করতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। সবথেকে প্রথম আপডেটটা ছিল প্রভাসকে নিয়ে। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে ঋষভ শেট্টিকে নিয়ে। তো ঋষভ শেট্টি সে মানে আমাদের জয় হনুমান বলে সিনেমাটি আছে, ঠিক আছে, যেই সিনেমাটি হচ্ছে হনুমানের সিকুয়েল। শোনা যাচ্ছে এই সিনেমাটির পর নাকি সে আবার একটি সিনেমা, পিরিয়ডিক ড্রামা সিনেমা করবে তেলুগু ইন্ডাস্ট্রিতে। ইয়েস, যেটা প্রডিউস করবে হচ্ছে সিতারা এন্টারটেনমেন্ট এবং এই ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে আশ্বিন গঙ্গারাজ, ঠিক আছে, এই ফিল্মটাকে ডিরেক্ট করবে। তো জয় হনুমানের পর আবার একটা তেলুগু সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে ঋষভ শেট্টিকে। দেখা যাক ঋষভ শেট্টি পরপর মাইথোলজিক্যাল সিনেমা করছে, কান্তারা চ্যাপ্টার 2, তারপরে এইদিকে জয় হনুমান, তারপরে এই সিনেমাটি একটা পিরিয়ডিক ড্রামা সিনেমা হবে বলছে। দেখা যাক ঋষভ শেট্টি এইসব সিনেমাগুলো করে নিজের নামটাকে কতটা উঁচুতে নিয়ে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জার, যেটা হচ্ছে রামচরণ এবং কেআর আডবাণীর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর। এই সিনেমাটি 10 তারিখ জানুয়ারি মাসে রিলিজ হবে, মানে হচ্ছে আজ থেকে ঠিক এক দেড় মাস পরে এই ফিল্মটা রিলিজ হবে, পোঙ্গালের সময়। এই ফিল্মের থার্ড সিঙ্গেল মানে দুটো গান এসছে। 3 নম্বর গানটা আসতে চলেছে 28 তারিখ। ইয়েস, 28শে নভেম্বর এই সিনেমার 3 নম্বর গানটা আসবে এবং যেরকম শোনা যাচ্ছে এই গানটা নাকি তেলুগু ইন্ডাস্ট্রির সবথেকে ব্যয়বহুল একটা গান হতে চলেছে। ইয়েস, খুবই এক্সপেন্সিভ একটা গান। আমরা আপডেটও পেয়েছিলাম কিছুদিন আগে যে একটা গেম চেঞ্জের একটা গান থাকবে, যেটা কিনা বিশাল খরচা করে সেই গানটা শুটিং করা হচ্ছে, যাতে আমরা রামচরণ এবং কেআর আডবাণীকে দেখতে পাবো। তার একটা পোস্টারও ছাড়া হয়েছে। তো থার্ড সিঙ্গেল আসতে চলেছে 28শে নভেম্বর। দেখা যাক, প্রথম দুটো গান অতটা হেভি হয়নি, থার্ড সিঙ্গেলটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো হলিউডের এবছর রিলিজ হওয়া একটি অ্যানিমেটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড রোবট। এই সিনেমাটি অস্কারে অ্যানিমেটেড ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে। ইয়েস, অস্কারে এই ফিল্মটার বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসাবে এটাকে পাঠানো হচ্ছে অস্কারে। দেখা যাক এই ওয়াইল্ড রোবট ফিল্মটা অস্কার জিততে পারে নাকি। অস্কারে ওয়াইল্ড রোবট চলে গেছে, দেখা যাক এটা কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দুলকার সালমানকে নিয়ে। তার রিসেন্টলি এই 1 মাস আগে রিলিজ হওয়া সিনেমা, যেটা 31 তারিখে রিলিজ হয়েছিল, সিনেমাটির নাম হচ্ছে লাকি ভাস্কর। তেলুগু ইন্ডাস্ট্রিতে এই ফিল্মটা এখন 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়েছে। শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি 30শে নভেম্বর আমরা ওটিটি রিলিজ হতে দেখতে পেতে চলেছি, এরকম এখন পর্যন্ত রিউমার উঠে আসছে। যদিও আমার মনে হয় এটা হবে না। 30শে নভেম্বর যদি এই সিনেমাটি ওটিটিতে রিলিজ হতো, তাহলে কিন্তু এই সিনেমাটির এখনও পর্যন্ত একটা প্রোমো বা পোস্টার চলে আসতো। দেখা যাক এটা আদৌ হয় নাকি। 30শে নভেম্বর ওটিটি রিলিজ হচ্ছে, এরকমই এখন আপডেট। দেখা যাক সেটা হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। তো তেলুগু ইন্ডাস্ট্রিতে একটা ফিল্ম এসেছিল কিছুদিন আগে বলাটা ভুল, 2023 না 24, আমার ঠিক এক্স্যাক্ট শিওর ডেটটা মনে নেই। তো বেবি বলে একটি ফিল্ম এসেছিল, যেটা কিন্তু খুবই সিনেমাটি হেভি হয়েছিল, বক্স অফিসেও ভালো কালেকশন করেছিল, ক্রিটিক্যালিও ভালো অ্যাক্লেমড হয়েছিল। সেই ফিল্মটা হিন্দিতে রিমেক হচ্ছে। ইয়েস, যাতে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে বাবিল খান, মানে হচ্ছে আমাদের ইরফান খানের ছেলেকে। তার পাশাপাশি এই সিনেমায় থাকতে চলেছে তেলুগু অ্যাক্ট্রেস কৃতি শেট্টি। ইয়েস, বেবি সিনেমার রিমেকে আমরা দেখতে পেতে চলেছি বাবিল খান এবং কৃতি শেট্টিকে। এই সিনেমাটি হিন্দিতে আমাদের রিমেক করা হচ্ছে। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে দেখতে পাই এবং এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারে আসার জন্য কতদিন ওয়েট করতে হয়। এবং বেবি একটা কিন্তু খুব হেভি ফিল্ম। আমি এখনও যদিও ফিল্মটা দেখিনি, আমার মনেও হয়নি এই ফিল্মটা এখন হিন্দিতে অ্যাভেলেবেল আছে বলে। তো দেখা যাক, আমি আজকের পরে দেখবো এই সিনেমাটি অ্যাভেলেবেল আছে নাকি হিন্দিতে। তো বেবি সিনেমাটি হিন্দিতে রিমেক হচ্ছে। যারা বেবি সিনেমাটি অলরেডি তেলুগুতে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কীরকম লেগেছে এবং হিন্দিতে রিমেক করলে এই সিনেমাটি কি ঠিক হবে নাকি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দা রুলকে নিয়ে। পুষ্পা 2 এর প্রথম ট্রেলার এসছে, যেটা বিশালভাবে রেসপন্স পেয়েছে। গানগুলো খুব বাজে রেসপন্স পাচ্ছে, কিন্তু ট্রেলারটা ব্যাপক একটা হাইপ জেনারেট করে দিয়েছে। শোনা যাচ্ছে এই সিনেমার সেকেন্ড ট্রেলার, নেক্সট ট্রেলার আসতে চলেছে এই সপ্তাহে। ইয়েস, দ্বিতীয় ট্রেলার এই সপ্তাহে আসতে চলেছে, এরকম এখন পর্যন্ত আপডেট। দেখা যাক পুষ্পা দা রুলের সেকেন্ড ট্রেলার কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরকে নিয়ে। তো বলিউডে একটা ফিল্ম এসেছিল 2010 না 11, যে ফিল্মটার নাম হচ্ছে ককটেল। সেই যাতে আমরা সैफ আলি খান, দীপিকা পাডুকোন এবং ওই একে দেখেছিলাম, নামটা ভুলে যাচ্ছে আমি এই সময়।
তো এরা ছিল ডায়ানা পেন্টি বলে নাম ওর মেয়েটার। তো এই ফিল্মটার সিকুয়েল হতে চলেছে, ইয়েস, ককটেলের সিকুয়েল আসছে, যাতে আমরা লিড চরিত্রে শাহিদ কাপুরকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির মানে প্রোডাকশন হাউস হচ্ছে ম্যাডক ফিল্মস, তারা এই সিনেমাটিকে প্রডিউস করবে, যেটা এর আগে এই সিনেমাটি এই তেরি বাতোं में ऐसे উলঝা জিয়া এই সিনেমাটি করেছিল শাহিদ কাপুরকে নিয়ে। তো দেখা যাক এই সিনেমাটি ডিরেক্ট করবে হচ্ছে আদা হোমি জানিয়া, আদা হোমি জানিয়া, তা সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে ককটেল 2-কে, যাতে লিড চরিত্রে শাহিদ কাপুর থাকবে। শাহিদ কাপুরের সাথে এখন কথাবার্তা চলছে, এখনও কিন্তু পুরো ফাইনালাইজড হয়নি যে শাহিদ কাপুরই থাকবে, এখন কথাবার্তা চলছে ইনিশিয়াল লেভেলে, এবং এই সিনেমাটিকে প্রডিউস করবে হচ্ছে ম্যাডক ফিল্মস। দেখা যাক এই সিনেমাটি ফাইনালি কনফার্ম হয় নাকি, এবং এই সিনেমাতে আমরা শাহিদ কাপুরকেই দেখতে পাই নাকি। যদি শাহিদ কাপুর থাকে তাহলে অ্যাক্ট্রেস হিসাবে কাকে আমরা দেখতে পাই এই সিনেমাটিতে, সেটা দেখার বিষয় হবে। তো ককটেলের সিকুয়েল আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফারহান আখতারকে নিয়ে, তার আপকামিং একটি সিনেমা যেটা টাইটেল হচ্ছে 120 বাহাদুর। এই সিনেমাটির আর 15 দিন শুটিং বাকি, মুম্বাই একটা শিডিউল রাখা হয়েছে, 15 দিন শুটিংয়ের পরে এই সিনেমাটি কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। এই সিনেমাটিতে ফারহান আখতারকে আমরা অনেকদিন পর আবার থিয়েটারে দেখতে পেতে চলেছি অন স্ক্রিনে। এই সিনেমাটার গল্প হচ্ছে যে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, যেই যুদ্ধে মানে তারা 3000 লোক ছিল এবং এখানে ছিল শুধু 120 জন লোক, ঠিক আছে। এটা একটা ট্রু ইনসিডেন্টের উপর বেস্ট, আমি জানি না যে অ্যাকচুয়ালি এটা কোন যুদ্ধটা, কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। তো সেই গল্পটাই আমরা এখানে দেখতে পেতে চলেছি, ফারহান আখতার এখানে লিড চরিত্রে প্লে করছে। দেখা যাক এই সিনেমার ট্রেলার টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রকাশ ঝাকে নিয়ে। তো প্রকাশ ঝা সে কনফার্ম করেছে যে তার যে কিছু সিনেমার ফ্র্যাঞ্চাইজ মানে গঙ্গাজাল এবং আমাদের হচ্ছে ওই রাজনীতি, তার সিকুয়েল আসতে চলেছে, ইয়েস, গঙ্গাজাল 3 এবং রাজনীতি 2 এই সিনেমাটির ওপর সে কাজ করছে, ইয়েস, তার স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ করতে চলেছে তারা। এবং প্রকাশ ঝা এটা কনফার্ম করেছে যে এই সিনেমাটির কাজ হচ্ছে, এবং গঙ্গাজাল 3 এর যেরকম শোনা যাচ্ছে টাইটেল হতে পারে ধর্মক্ষেত্র, ইয়েস, ধর্মক্ষেত্র এই সিনেমার টাইটেল হতে চলেছে। এবং রাজনীতি একটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম, এটা আমরা সকলেই জানি। সেই সিনেমাতেও পার্ট 2 আসতে চলেছে রাজনীতি এবং গঙ্গাজালের। দেখা যাক প্রকাশ ঝাই এটাকে ডিরেক্ট করে নাকি অন্য কেউ ডিরেক্ট করে, এটা দেখবার মতো বিষয় হবে। কিন্তু এর ওপর কাজ চালু করে দিয়েছে সিকুয়েলের ওপর, সেইটা কনফার্ম করেছে। দেখা যাক এই সিনেমাগুলি আসতে আমাদের কতদিন টাইম লাগে, কতদিন পর আমরা এই সিনেমায় দেখতে পাই। এবং পুরনো যে স্টারকাস্ট ছিল, গঙ্গাজালে ছিল আমাদের অজয় দেবগন, গঙ্গাজাল 2 এ ছিল প্রিয়াঙ্কা চোপড়া, তো দেখা যাক রাজনীতিতে ছিল রণবীর কাপুর। দেখা যাক এইগুলো চেঞ্জেস হয় নাকি, এবং নতুন কোনো স্টারকাস্টকে নিয়ে সিনেমা হয় নাকি পুরনো স্টারকাস্টের আমরা এই সিনেমায় দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। ডিরেক্টর প্রকাশ ঝা সে কনফার্ম করেছে যে গঙ্গাজাল এবং রাজনীতির সিকুয়েল আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জন উইকে একটি ক্যারেক্টার ছিল কেন বলে, ঠিক আছে, যার এটা জন উইক 3-তে আপনারা হয়তো দেখেছেন, 4-এ যে কিনা একটা অন্ধের চরিত্রে প্লে করেছিল, যার ওই নামটা ভুলে যাচ্ছে আমি, খুবই পপুলার একটা স্টার, ঠিক আছে, সে এইখানে ছিল, এই ফিল্মটা প্লে করেছিল। যাকে আপনারা ইপম্যান বলে যে ফিল্ম সিরিজটা আছে, ইপম্যান 2, তাতে যে মেন লিড চরিত্র প্লে করেছিল হিরোটা, ও এইখানে এই সিনেমায় কেনির চরিত্র রোল করেছিল। কেন, CAINE, কেনি না কেন, আমি ঠিক মতো উচ্চারণ করতে পারছি না। তো জন উইকে যে ক্যারেক্টারটা ছিল কেনি, তাকে নিয়ে স্পিন অফ হতে চলেছে, এটা পুরোপুরি এখন কনফার্ম, ইয়েস, কেনির চরিত্রে স্পিন অফ হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটা আমরা কতদিন পর দেখতে পাই। আমরা জন উইকে তাকে দেখেছিলাম, ব্যাপক একটা রোল প্লে করেছিল সে, ব্যাপক একটা অন্ধের রোল হিসাবেও সে খুব দারুণভাবে অ্যাকশন প্লে করেছিল। দেখা যাক এই চরিত্রটা স্পিন অফটা আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটাও আবার আমাদের হলিউড থেকে নয়, সেটা আবার আমাদের বাংলাদেশ থেকে সাকিব খানকে নিয়ে। সাকিব খানের আপকামিং সিনেমা যেটা ডিরেক্ট করেছে হচ্ছে মেহেদি হাসান, সিনেমাটির নাম হচ্ছে বরবাদ, যে সিনেমাটির শুটিং মুম্বাইয়ে হয়েছে। তো এই সিনেমায় শোনা যাচ্ছে যে এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, যেটা 15 কোটি টাকা বাজেট হবে। এই সিনেমাতে একটা আইটেম সঙ্গে আমরা দেখতে পেতে চলেছি নুসরাত জাহানকে, ইয়েস, আমাদের কলকাতার অ্যাক্ট্রেস নুসরাত জাহান, সেই সিনেমায় একটি আইটেম সং প্লে করতে চলেছে, ইয়েস, এখন এরকম শোনা যাচ্ছে, এবং পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি চলছে এই ফিল্মটার। দেখা যাক নুসরাতকে ফাইনালি আমরা এই সিনেমাটি দেখতে পাই নাকি, এবং যদি নুসরাত এই গানটাতে থাকে, সেই আইটেম গানটা কতটা হেভি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। কারণ এখন সাকিব খানের সিনেমার কিন্তু গানগুলো বেশ ভালো হচ্ছে, একটা দুটো গান খারাপ হচ্ছে, কিন্তু বাকি অধিকাংশ গান ভালো হচ্ছে। দেখা যাক বরবাদ সিনেমার গানটা কীরকম হয়, এবং আইটেম সংটায় নুসরাত জাহান কীরকম পারফরমেন্স দেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে স্পাইডারম্যানকে নিয়ে। তো স্পাইডারম্যান পার্ট 3 এর মতো স্পাইডারম্যান পার্ট 4-এও একটা মাল্টিভার্সের কনসেপ্ট থাকতে চলেছে, ইয়েস, একটা মাল্টিভার্সের কনসেপ্ট থাকবে। এবং এই সিনেমাটাতেও কিন্তু স্পাইডারম্যান 3 এর মতো অনেকগুলো ভিলেন থাকতে চলেছে, ইয়েস, অনেক ভিলেন এখানে থাকতে চলেছে, অনেক অ্যান্টাগনিস্ট। এবং এই সিনেমাটি যেরকম শোনা যাচ্ছে 2025-এ শুটিং চালু হবে, আগস্ট মাস থেকে 2026-এ আমরা এটা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের পরে এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমার ট্রেলার টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে মার্বেলকে নিয়ে, যেটা নাম হচ্ছে হকাই, যে সিজন এসেছিল হকাই ফার্স্ট সিজন, তার পার্ট 2 আসতে চলেছে, ইয়েস, সিজন 2 এর কাজ যেরকম শোনা যাচ্ছে 2025 থেকে সিজন 2 এর কাজ চালু হয়ে যাবে। এবং যেরকম আপডেট যে 2026-এ বা 2027-এ আমরা হকাই সিজন 2 দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিরিজটার জন্য কতদিন ওয়েট করতে হয়। হকাই সিজন আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের একটি সিনেমা, যেটা আমাদের গুড ব্যাড আগলি নাম সিনেমাটির, যেটা পোঙ্গালে রিলিজ হওয়ার কথা ছিল, সেই সিনেমাটি কিন্তু এখন পোঙ্গাল রেস থেকে বেরিয়ে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটি এখন পোঙ্গালে রিলিজ হবে না, এই সিনেমাটি পোস্টপন হতে চলেছে। এবং এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর দেবিশ্রী প্রসাদ, তাকে কিন্তু এই ফিল্ম থেকে রিপ্লেস করা হয়েছে। ইয়েস, সে এই সিনেমায় মিউজিক দেবে না, এখন নতুন মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে হচ্ছে আমাদের যে আমাদের এই কী নাম, জিবি প্রকাশ। ইয়েস, জিবি প্রকাশ সেই সিনেমায় থাকতে চলেছে। তো আমি বলবো বেটার করেছে, কারণ দেবিশ্রী প্রসাদের এখন রিসেন্টলি যে কটা সিনেমা বেরোলো তাতে কিন্তু তার কাজ একদম ভালো হয়নি। এবং জিবি প্রকাশ সে কিন্তু ব্যাপক একটা মানে মিউজিক ডিরেক্টর। আমার অনিরুদ্ধের পরে জিবি প্রকাশকে সব থেকে বেশি ভালো লাগে। তার থেরি তুলে নিন বা তার আরও অনেক সিনেমা আছে যেগুলো খুব ব্যাপক ব্যাপক মিউজিক সে দিয়েছে। তো আমি বলবো এটা মেকার্সদের ভালো ডিসিশন, জিবি প্রকাশকে এই সিনেমায় নেওয়া হয়েছে, সেটা ভালো করেছেন। থাঙ্গালানে তার কাজ কিন্তু ভালো ছিল। দেখা যাক জিবি প্রকাশকে নেওয়ার পরে এই সিনেমার মিউজিক কতটা হেভি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেবিশ্রী প্রসাদকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই সিনেমাটি কিন্তু পোঙ্গালে রিলিজ হবে না, এই সিনেমাটি পোস্টপন হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণকে নিয়ে। তার RC16 যে সিনেমাটি, যেটা ডিরেক্ট করবে বুচ্চিবাবু সানা, যাতে লিড চরিত্রে ফিমেল লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি জাহ্নবী কাপুরকে। তো সেই সিনেমাতে একটি মানে সিনে হয়তো মানে একটি ক্যামিও চরিত্র হয়তো আমরা দিব্যেন্দুকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মির্জাপুর খ্যাত একটা দিব্যেন্দু, সে একটি লুক টেস্ট দিয়েছে আমাদের এই RC16 জন্য। যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটির জন্য এখনো কিন্তু তাকে ফাইনালাইজ করা হয়নি, সে একটা লুক টেস্ট দিয়েছে। দেখা যাক যদি এই লুক টেস্টটা তাকে মানে মেকার্সদের ভালো লাগে, তাহলে কিন্তু দিব্যেন্দুকে আমরা RC16 একটা ক্যামিও চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা হয় নাকি দিব্যেন্দু সাউথে কাজ করে নাকি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে শুনে দেখে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।